একটা আয়াত আপনাকে একটু শুনিয়ে দিই, একটু জোরে আওয়াজে বলতে হবে, মানুষ কিসের তৈরি? আপনারা বলুন, ভাই তো বলে দিয়েছেন মাটির তৈরি, আপনারা বলুন না। মাটির তৈরি, মানুষ হলো মাটির তৈরি। পয়েন্টটা হারিয়ে দিলে হবে না, মানুষ মাটির তৈরি। আপনাদের কাছে দলিল আছে বলে কি? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা রহমান আয়াত নাম্বার 13 আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলে দিয়েছেন মানব জাতিকে আমি শুকনো মাটি দিয়ে বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মানুষ যদি মাটির হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ না জিন না ফেরেশতা? নবী হলেন মানুষ। একটু জোরে বলুন, নবী হলেন। নবী কিসের তৈরি? গন্ডগোল হয়ে গেল না? মানুষ হলো মাটির তৈরি, নবী হলো মানুষ। আবার ঘুরিয়ে বলছেন নবীকে নূরের তৈরি। গন্ডগোল হয়ে গেল। দলিল আপনার কাছে আছে? ওই ইংরেজদের আমলের মতো, ইংরেজদের আমল থেকে নিয়ে দুটিয়া পাতার দলিল হইতো, জায়গার দলিল দুটিয়া পাতা হইতো না আগে। ছাপ থাকতো না, ছবি থাকতো না, কিছুই লাগতো না। একে বাপ একে বাপ একে মা গড়িয়ে ছয়ে দিতে হয়েছে না? হয়নি? হয়ে গিয়েছে। এখন আর হবে নাকি? এখন আর হবে না। এখন যদি জায়গা রেজিস্ট্রি করুন, কিনেন আর বেচেন না কেন, একবারে পাতা লাগবে আর 10খানা। আধার, ভোটার আর প্যান যা আছে সব দেন, ছবি দেন, টিপ দেন, আর চলবে না বাবা। ওই একটা দলিল আপনারা দিয়েছি কোরআন শরীফ সূরা রহমানে। এই আয়াতটা যদি আপনি পেয়ে যান আর কোরআনের আয়াত যদি না খোঁজেন, তাহলে ব্রেনটা আপনার বলবে আরে কোরআন বলতেছে মানুষ হলো মাটির তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানুষ। এখন নবীকে আমি কিভাবে মানবো, কি বলবো? আপনার একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আর দলিল খুঁজে পাওয়া গেল না। ওই যে একটা দলিল পেয়েছেন, 1-2 পাতার দলিল, ওই দলিলটা পাওয়ার পরে জায়গা দখল করে বসে আছেন। তারপরে কত হাতে বিক্রি হয়ে গেল, কত হয়ে গেল, আপনি খোঁজই করছেন না। না মুসলমান আমার ভাইরা, ওই রকম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা আয়াত নিয়ে আপনি হয়তো বসে আছেন, বলেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষ, এতে সন্দেহ নাই। আর ব্রেন থেকে এটাও ফেলুন, মানুষ শুধু মাটির তৈরি নয়। এই যে ব্রেনে আছে না, মানুষ মাটির তৈরি আছে না, এটা ফেলে দিতে হবে। মানুষ শুধু মাটির তৈরি না, আরো তো আছে নাকি বলছেন? হ্যাঁ, ওগুলা বলছেন না। একটু ক্লিয়ার বোঝাতে চাইছি বাবা, মানুষ শুধু মাটির তৈরি না। কারণ কোরআনকে জিজ্ঞাসা করবো, আল্লাহ পাকের কোরআন, যেই কোরআন মেনে আমরা চলি, যে হাদিস মেনে চলি, এই কোরআনে দলিল পাওয়া গেলেও হাদিসের দরকার হয় না। কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তুমি বলো আজকে মানুষ শুধু মাটির তৈরি না অন্য কিছু? কোরআন আপনার উত্তর দিয়ে দিবে। আপনারা নোট করুন, কোরআন শরীফ 30 পারা সূরা আলাক আয়াত নাম্বার 2 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, কোরআন একবারে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলল, মানুষকে আমি রক্ত এবং পিণ্ড দিয়ে বানিয়েছি, শুধু মাটি দিয়ে নয়। কিন্তু আমাদের মাথায় যে আছে মানুষ শুধু মাটির তৈরি, নাকি বলছেন? যেটা জানি এটাকে হটিয়ে দিতে হবে, না হলে গন্ডগোল হয়ে যাবে। বাপের 5টা বেটা, আর দেখা গেল 4 বেটার সাথে মহব্বত নাই, জানা নাই। একটা বেটা তো আর একটা বেটা বললে হবে? আপনি তো একটা বেটার সাথে বন্ধু করেছেন, একটা বেটার সাথে বন্ধু করেছেন, এবার আর একটা বেটা, এটা বললে হবে না তো। আপনার জানা নাই মানে কি আরো থাকতে পারে, এটা বলতে হবে। জানা না থাকলে আরো থাকতে পারে। হ্যাঁ, মুসলমান আমার ভাইয়েরা শুনুন, শুধু কোরআনকে সামনে রাখুন। কোরআনের আয়াতগুলো আপনারা বলে যাচ্ছি, কোরআন শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বলছেন না 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 না, নবীর শান কি বলে বর্ণনা করবেন এটা আল্লাহ কি জানিয়েছে, ওটা আপনাকে বলতে হবে। আপনার মুসলমানেরা সেই কোরআন আবার বলে দিল, কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তুমি বলো মানুষ শুধু মাটি নাকি রক্তপিণ্ড নাকি আর কিছু আছে? কোরআন বলবে না না না, নুতফা। কোরআন বলে দিয়েছে মানুষ হলো নাপাক বীর্যের তৈরি। এটাও তো ঠিক নাকি? নাপাক পানি তৈরি না মানুষ? তাহলে কটা হলো গুনবেন। আবার কোরআন, জগতের মানুষেরা যারা আমার বাপজির বয়সে আছেন, আপনারা খুব ভালো করে জানেন, আমার বলতে দেরি হলে আপনাদের দেরি হবে না আশা রাখি। আমাদের আদি মাতা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদম আলাইহিস সালামের বিবি, উনি কিসের তৈরি?
হাওয়াকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? হাড় দিয়ে না? হ্যাঁ, তাহলে উনি তো মানুষ নাকি? তাহলে বাম পাজারের হাড় দিয়ে বলে দিচ্ছেন ভাই আমার বাম পাজারের হাড় দিয়ে, তাহলে মানুষ কয়েকটা জিনিস দিয়ে হলো না? হলো না? তাহলে কই মানুষকে শুধু একটা নিয়ে আলোচনা কেন করেন? কখনো বলবেন না পাক বীর্যের তৈরি, কখনো বলবেন হাড্ডি দিয়ে তৈরি, কখনো বলবেন রক্ত দিয়ে তৈরি, কখনো বলবেন পিণ্ড দিয়ে তৈরি, কখনো বলবেন মাটি দিয়ে তৈরি, তবে না হবে। কিন্তু আপনি একটা জায়গায় কেন দাঁড়িয়ে আছেন? এর জন্যই তো আমাদের বুঝতে বাবা গন্ডগোল হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলতেছে, বলে শোনো, এত কিছু তোমাদেরকে জানানোর কারণটা কি জানো? এক আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছে এ জগতের মানুষেরা গো, মানুষ আমি তৈরি করেছি, আমি আল্লাহ। আমার নবী পাক আলাইহিস সালামের একটু শান তোমাদের আলাদা করতে হবে। সেই যে শানটা আমি আল্লাহ বলতে বলেছি সেই শানটাই তোমরা বলবে, আমি আল্লাহ। নবীর গুণগান যেটা করতে বলেছি সেটাই তোমরা করবে, আদাস করতে যাবে না। এত কিছু তৈরি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদা, আল্লাহ সেই সূরা মাইদার 15 নম্বর আয়াত আল্লাহ বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান যখন বর্ণনা হবে, প্রশংসা হবে, আমার নবীকে নূর বলে যেন প্রশংসা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আজ মাটি বলে প্রশংসা করব না কেন? এগুলো কিন্তু আমি বিতর্কিত বলছি না, শুধু কোরআন থেকে আপনাকে শিক্ষা দিচ্ছি। নাকি বলছেন? এগুলো শিক্ষা দিছি বাবা। তাহলে কেন আপনার নবীকে মাটি বলবো না? এই কারণে বলবো না, আদম নবীর মধ্যে মাটি আছে, শীষ নবীর মধ্যে মাটি আছে, এগিয়া নবীর মধ্যে মাটি আছে, ইদ্রিস নবীর মধ্যে মাটি আছে, নূহ নবীর মধ্যে মাটি আছে, ইব্রাহিম নবীর মধ্যে মাটি আছে, খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে মাটি আছে, ঈসা আলাইহিস সালামের মধ্যে মাটি আছে, আপনার মুসা কালিমুল্লাহর মধ্যে মাটি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, এ দুনিয়ার মানুষেরা, সমস্ত নবীর মধ্যে যখন মাটি রয়েছে, আমার আল্লাহ পাক বললেন আমার নবীও মানুষ, আমার নবীর মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ মাটিও থাকে, তাহলে যদি ওটা বলতে যাও সব নবীর সমান হয়ে যাচ্ছে। এর জন্য নবীর একটু আলাদা করে প্রশংসা করো। আমি আল্লাহ নিজে নবীকে নূর বলছি, তোমাদের বলতে অসুবিধা নেই। আমার নবীকে তোমরা নূর বলে প্রশংসা করো। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কখনোই অসুবিধা হবে না, আশা রাখি। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানো যে নূর দিয়ে ফারিস্তাকে তৈরি করেছেন, জেনে রাখবেন ওই ফারিস্তাদের চাইতেও মানবের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে না কম দিয়েছে? মাটির নয় মানবের। বুঝতে হবে, মাটির নয় মানবের। মানবের সম্মান বেশি। তাই তো কোরআন শরীফ আপনার 30 পারা সূরা 3 আয়াত নাম্বার 4 আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মানব জাতিকে আমি উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি, মানব জাতিকে আমি শ্রেষ্ঠ জাতি করে বানিয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন না, এই ওয়াজটা কি কোনোদিন শুনেছেন যে মানবের চাইতে ফারিস্তার মর্যাদা বেশি? শুনেছেন? কিন্তু মানুষ হলো মাটির তৈরি আর ফারিস্তা হলো নূরের তৈরি। তো নূরের মর্যাদা বেশি হওয়া দরকার ছিল না? হ্যাঁ, নূরের মর্যাদা বেশি হওয়া দরকার ছিল, কিন্তু কোরআন ফয়সালা দিছে মানুষের মর্যাদা বেশি। কি করবেন এবার? মুসলমানেরা, এই কোরআনের ফয়সালা নিতে গিয়ে দেখলাম যদি কোরআন ফয়সালা দেয় তাহলে মেনে নিলাম। সেই কোরআন বলতেছে, বলে ফারিস্তা হলো নূরের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, রক্তপিণ্ড হাড্ডি যাই বলেন না কেন তৈরি। আল্লাহ পাক বলছে হতে পারে, কিন্তু ফারিস্তা চাইতে মানবের মর্যাদা দিয়েছি আমি এই কারণে, কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব হিসাবে দুনিয়াতে এসেছেন। তাই যদি আমার নবী মানুষ হিসাবে না আসতেন তাহলে ফারিস্তার মর্যাদা বেড়ে যেত। নবীর কারণে আল্লাহ পাক এই মানব জাতিকে উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি বলেছেন, আশরাফুল মাখলুকাত করেছি বলেছেন, শ্রেষ্ঠ জাতি করে বানিয়েছি বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য মহান রব তাআলার কোরআন বোঝা মুশকিল। পরে খাচ্ছে অসুবিধা নেই, দুরূদ পড়বো, দেখাবো। মুসলমান যাই হোক, হ্যাঁ ভাইজান আমাকে বলছেন একটু চা খেলেন, মানে আমি আলোচনা রাখছি, আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ না, এর জন্য কোরআন বুঝতে হবে। কোরআন কি বলেছে জানেন? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু
আল্লাহ বলছেন, এ আমার ফারিস্তারা, রব্বুকা লিল মালাইকাতি ইসজুদু, ফারিস্তারা তোমরা সাজদা করো লি আদম, কাকে? লি আবি, বাপকে বলেননি, লি তুরাব, মাটিকে বলেনি, লিল আরদি, জমিনকে বলেনি, আমার আল্লাহ বলছেন লিল আদম। আল্লাহ বলে যাও যাও যাও, চলে যাও, অসুবিধা নাই। ঠিক আছে, যা হোক, এ মেয়েটি বড় মা আর বড় আব্বার জন্য দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, দোয়া করতে বলেছেন, করবো। তবে আল্লাহ কাকে